7 মাস পেরিয়ে গেলেও কেন ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটি দিতে পারছে না সার্চ কমিটি? সেই উত্তর মেলাতে ক্রীড়ার উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে প্রায় 3.5 ঘন্টার সভা করেছেন কমিটির সদস্যরা। সভা শেষ জানানো হয় আগামী 20 থেকে 25 দিনের মধ্যে বাকি ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটি দেওয়া হবে। দেওয়ার লক্ষ্য সার্চ কমিটির। রোববার শুটিং, বক্সিং সহ 6 ফেডারেশনের অ্যাডহক কমিটির প্রজ্ঞাপন দেওয়ার কথাও বলেন তারা। দেশের ক্রীড়াঙ্গনে চলছে ম্যারাথন সংস্কার। সেই সংস্কারের চাপে ক্রীড়া উপদেষ্টার সাথে নগর ভবনে প্রায় 3.5 ঘন্টা সভা সার্চ কমিটির। আহ্বায়ক জোবাইদুর রহমান রানা সহ সভায় অংশ নেন 5 সদস্যের কমিটির 4 জন। 3.5 ঘন্টার ম্যারাথন সভা শেষে আগামী রোববার আরও 6টি ফেডারেশনের অ্যাডহক কমিটির প্রজ্ঞাপন আসবে বলে জানান সার্চ কমিটির আহ্বায়ক জোবাইদুর রহমান রানা। স্বচ্ছতা নিশ্চিতে ফেডারেশনের কমিটি গঠনে কিছুটা সময় লাগছে বলে জানান তিনি। আশা করছি রোববার দিন অফিস খোলার সাথে সাথে আমরা আপনাদেরকে নতুন 6টা ফেডারেশনের প্রজ্ঞাপন দিতে পারবো। তো এই ফেডারেশনগুলো হলো বক্সিং, রেসলিং, জুডো, তারপর উশু, শুটিং, দেন রাগবি, এই 6টা। ক্রীড়াঙ্গনে গতিশীলতা ফেরাতে সার্চ কমিটি তৎপর রয়েছে বলে জানান কমিটির সদস্য ইমরোজ আহমেদ। আগামী 20 থেকে 25 দিনের মধ্যে বাকি ফেডারেশনগুলোর কমিটি ঘোষণা করা হবে বলে জানান তিনি। মেবি another 20 days টাইম মোরলেস সবগুলো ফেডারেশন একটা ব্র্যাকেট টাইম আমি দিলাম, বাট এটা যে একদম 20 দিনই হবে বা 18 দিনই হবে তেমনটা না, আনুমানিক একটা সময় দেওয়া হবে। সার্চ কমিটি গঠনে 7 মাস পার হলেও 53 সদস্যের মধ্যে 2 দফায় অ্যাডহক কমিটি ঘোষিত হয়েছে মাত্র 16টির। ধীর গতির এই কার্যক্রমের জন্য সার্চ কমিটির উপর বর্ধিত অন্যান্য কাজের কথা জানান ইমরোজ আহমেদ। একবারে করা সম্ভব নয়, এটা একবারকেই বলবো, বিকজ প্রতিটা মানুষকে ভেরিফাই করতে হচ্ছে, প্রতিটা মানুষকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিবেচনা করা হচ্ছে, তারপরে অনেক জায়গায় অনেকের বিতর্ক থেকে যাচ্ছে এবং এরপরে এটা মিনিস্ট্রিতে আসে, মিনিস্ট্রি এটাকে আবার পর্যালোচনা করেন, তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে বিবেচনা করেন, তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত হয় প্রজ্ঞাপনের জন্য। কাজের ব্যাপ্তি এবং পরিধি কিন্তু বিরাট। কেউ যদি মনে করে থাকে শুধুমাত্র মানে অ্যাডহক কমিটি নিয়ে কাজ করা হচ্ছে, তাইলে কিন্তু আপনার কথার যুক্তি আছে। এই এত দিনের মধ্যে হচ্ছে না কেন, আমাদের প্যারালাল অনেকগুলো কাজ করতে। সার্চ কমিটির সাথে লম্বা সময় সভা শেষে সবার পরে নগর ভবন থেকে বের হন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক ফেডারেশন গঠনে ক্রীড়া উপদেষ্টা সচেষ্ট রয়েছেন বলে জানায় সার্চ কমিটি। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।